ये रातें ये मौसम नदी का किनारा। মধুবালাকে বিয়ে করার জন্য কিশোর কুমার হয়ে গেলেন একেবারে মোহাম্মদ আব্দুল করিম। চলুন জেনে নিই সেই গল্প। তার আগে আসি কিশোর কুমারের জীবনের আরও এক নারীর গল্পে। তখন রোমা ঘোষের সঙ্গে কিশোরের আলাপ হয় 1950 সালে। 1951 সালে তাদের বিয়ে। ওই বছরই অমিতের জন্ম হয়। রোমা দেবীর সঙ্গে তার বিচ্ছেদ হয় 1958 সালে। যদিও মনের বিচ্ছেদ ঘটেছিল আরও অনেক আগেই। রোমা দেবীর কর্মস্থল মূলত কলকাতায় ছিল। তিনি তার শিশুপুত্র অমিতকে নিয়ে কলকাতায় চলে আসেন। এখানকার স্কুলেই ভর্তি করে দেওয়া হয় অমিতকে। তখন যোগাযোগের মাধ্যম এত উন্নত ছিল না, ফলে দুজনের মধ্যে যোগাযোগ কমে আসতে থাকে। দুজনেই ব্যস্ত ছিলেন অভিনয় আর গানের জগৎ নিয়েই। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए। সে সময়ে রোমা দেবী বেশ কিছু ছবিতেও অভিনয় করেছিলেন। চোখ বড় বড় করে এদিকে কি দেখছেন? না, ওই হ্যাচিনসন। এই দূরত্ব ক্রমশ বাড়ার ফলেই বিচ্ছেদ। আর বিচ্ছেদের পর কিশোর নিজের জীবনে বড় একা হয়ে পড়েন। কিন্তু আগে থেকেই সাইন করে রাখা ছবিগুলির কাজ শেষ করতে হবে তো। প্রযোজকরা তাগাদা দিচ্ছেন বাকি থাকা কাজ শেষ করার জন্য, আর ইনকাম ট্যাক্স অফিসাররা টাকার জন্য। 1958 সালেই চলতি কা নাম গাড়ি ছবির শুটিং শুরু হয়। হোম প্রোডাকশন। মধুবালা তখন স্টার ছিলেন। তিনি ছবির নায়িকা, নায়ক কিশোর কুমার। শুটিং চলাকালীন মধুবালার প্রেমে পড়লেন কিশোর কুমার। দিলীপ কুমারের সঙ্গে মধুবালার দীর্ঘ সম্পর্ক তখন সদ্য ভেঙেছে। মধুবালাজির পিতা আতাউল্লাহ খান এ সম্পর্কে অরাজি ছিলেন। তিনি মেয়েকে দিলীপ কুমারের কাছ থেকে সরিয়ে আনেন। মধুজি প্রথম দিকে দাদামণির ভাইকে মোটেও পাত্তা দেননি, কিন্তু ভগ্ন হৃদয়া মধুবালাকে সারাক্ষণ হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন কিশোর কুমার। মাত্র 27 থেকে 28 বছর বয়সেই মধুবালার রোগ ধরা পড়ে। তার হার্টে ছিদ্র ছিল। বিরোহী রোগ জর্জরিত মধুবালাও বুঝতে পারেন এই একটিমাত্র মানুষ তার মনটাকে ভালো রাখতে পারবে। ये रातें ये मौसम नदी का किनारा। তাই দিলীপ কুমারকে ভুলতে কিশোর কুমারকেই আঁকড়ে ধরেন তিনি। নিন্দকরা বলেন, খানিকটা দিলীপ কুমারকে দেখিয়ে দিতেই কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক তৈরি করেন মধুবালা। হিন্দু ব্রাহ্মণ কিশোর কুমারের সঙ্গে মেয়ের সম্পর্কে ভয়ানক চটে গিয়েছিলেন খান সাহেব। কিশোর কুমারও কিন্তু নাছোড়বান্দা। ধর্ণা দিলেন মধুজির বাড়ির সামনে। কিশোর কুমারের অনমনীয় মনোভাব আর অসুস্থ মেয়ের মন বুঝে শেষ পর্যন্ত রাজি হতেই হলো তাকে। কিন্তু তিনি কিশোরকে ফতেয়া দিলেন, ধর্ম বদল করতে হবে। এক কথায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন কিশোর কুমার। তার নতুন নাম হলো করিম আব্দুল। পরিবার, আত্মীয় আর দাদামণির ভয়ানক আপত্তি, বংশ ছাড়া করার হুমকি, কেরিয়ারে প্রভাব পড়ার আশঙ্কা কিছুতেই টলাতে পারেনি কিশোর কুমারকে। চিরদিন শুধু ভালোবাসার ধর্মকেই গুরুত্ব দেওয়া কিশোর কুমারের পক্ষে এটাই ছিল স্বাভাবিক। 1960 সালে মধুবালাকে নিকা করেন করিম আব্দুল ওরফে কিশোর কুমার। বিয়ের আগে কিশোর কুমারের ইচ্ছা ছিল মধুবালাকে লন্ডনে নিয়ে গিয়ে হার্টের চিকিৎসা করানোর, কিন্তু মধুবালার ইচ্ছা ছিল বিয়েটাই আগে হোক। বিয়ের পর কিশোর কুমারের বাড়িতে শুরু হয় ভয়ানক অশান্তি। পরিবারের লোকেরা মুসলিম বধূ আর ধর্মত্যাগী কুলাঙ্গার পুত্রকে মানতে পারেননি। দাদামণি বারংবার বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছিলেন কিশোর কুমারকে। অশান্তি এড়াতে অসুস্থ মধুবালা নিজের বাংলোয় ফিরে যান কিশোরকে ছেড়ে। কিশোর কিন্তু তাকে একা ছাড়েননি। বাড়ি ছেড়ে মধুবালার সঙ্গেই থেকেছেন কিশোর কুমার। সেবা শুশ্রূষা, রেকর্ডিং, শুটিং সবই করেছেন। এদিকে বিদেশ যাত্রা, সেখানে থাকা খাওয়া, চিকিৎসার বিপুল খরচ বহন করার মতন ধনী তখনও হননি কিশোর কুমার। হন্যে হয়ে টাকার জন্য সমস্ত পরিচিতদের দরজায় দরজায় ঘুরছেন কিশোর কুমার। সেভাবে সাহায্য পাননি কারো কাছে। যা অফার পাচ্ছেন, টাকার জন্য কিছু না দেখে সাইন করে যাচ্ছেন সব ছবি। তারপর আবার মাথার উপরে ইনকাম ট্যাক্সের টাকা মেটানোর নোটিশ আর পারিবারিক অশান্তির ভয়ানক চাপ ছিল। 1969 সালের ফেব্রুয়ারি মাসে
কিশোর কুমারের সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে বিদেশে পাড়ি দেবার আগেই মৃত্যু শিওরে এসে দাঁড়ালো মধুবালার। কিশোর কুমারের কোলে মাথা রেখে বড় অকালে চলে গেলেন সম্ভাবনাময়ী অভিনেত্রী মধুবালা। তখন তার বয়সও ছিল মাত্র ৩৬ বছর। প্রিয়তমা স্ত্রীর অকাল মৃত্যুতে একেবারে ভেঙে পড়লেন কিশোর কুমার। শোকে প্রায় পাগল হয়ে গেলেন। এবার যেন আরো বেশি করে একা হয়ে গেলেন মানুষ কিশোর কুমার গাঙ্গুলি। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।